শুরু হয়ে গেল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কয়লা খনির প্রকল্প। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কথা দিয়েছিলেন বীরভূম জেলার মোহাম্মদবাজারে দেউচাপাচামি কয়লা খনি হবে, যা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কয়লা খনি এবং বলা চলে গোটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। মাঝে 2 বছর প্রচুর টালবাহানা চলেছে। এর মাঝে আদিবাসীরা বারবার সেখানে বিক্ষোভ দেখিয়েছেন, মানুষজন সেখানে গিয়ে ধর্ণা দিয়েছেন। তারা প্রকল্প বিপক্ষে শুরুতে ছিলেন। তারপর ময়ূরাক্ষী দিয়ে অনেক জল বয়ে গেছে। গতকাল শুরু হয়ে গেল দেউচাপাচামির কয়লা খননের কাজ। যে চাঁদা মৌজা রয়েছে মোহাম্মদবাজার ব্লকের, সেই চাঁদা মৌজাতে রাত্রি 11টার সময় এক মাইলস্টোন তৈরি হলো। বীরভূমের জেলাশাসক বিধান রায়ের কথা বারবার আমাদের বলতে হয়। বলা চলে এই প্রকল্পের প্রধান যদি কারণ নাম উল্লেখিত হয় তবে এই ভদ্রলোক। তিনি বীরভূমের জেলাশাসক। তিনি এর আগে বীরভূম জেলায় দীর্ঘদিন আধিকারিক হিসেবে কাজ করেছিলেন। এর আগে তিনি রামপুরহাটের মহকুমা শাসক ছিলেন, পরে অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদ সামলেছেন, পরে জেলাশাসক হিসেবে তিনি বীরভূমে দীর্ঘ বছর কাজ করছেন। তার সঙ্গে মোহাম্মদবাজারের মানুষের সম্পর্কটা একেবারে আত্মিক। তিনি বারবার গ্রামে গেছেন, এলাকায় গেছেন। আমরা সাংবাদিকতা করতে গিয়ে তখন দেখেছি উনি মাঠের আলের ধারে বসে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন তাদের সমস্যার কথা, তাদের অভাব অভিযোগের কথা, এবং তিনি বারবার বলতেন যে রাজ্য সরকার যেটা চাইছে সেটা আমরা আপনাদের বলছি, আপনারা যেটা চাইছেন আমাকে বলুন, আমি রাজ্য সরকারকে জানাবো। এবং আমরা দেখেছি তিনি যে কথা বলেছেন, বাড়িতে গিয়ে গিয়ে যে প্যাকেজ, দেউচাপাচামি কয়লা খনির যে প্যাকেজ, মানবিক প্যাকেজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, তার বাড়িতে গিয়ে গিয়ে ছাটিয়ে এসেছিলেন। সেখানে 1 বিঘে জমির দাম কত হবে, সেখানে চাকরি কারা পাবে, পুনর্বাসন কি হবে, এই নিয়ে তিনি সবিস্তরে জানিয়েছিলেন। এবং তাতে যারা আন্দোলন নিয়ে একেবারে সিদ্ধান্তই নিয়ে রেখেছিলেন যে কোনোভাবে প্রকল্প হবে না, তাদের মত বদলালো। জেলা শাসকের কথা প্রসঙ্গে তাদের সাই পড়ল। তারা বললেন যে আমরা প্রকল্পের পক্ষে রায় দিচ্ছি, তবে তাদের কিছু দাবি দেওয়া রয়েছে। তাদের বেশ কিছু দাবি দেওয়ার মধ্যে এখন যেটা অন্যতম হয়ে দাঁড়িয়েছে যে এখনো যে ওই এলাকায় পুনর্বাসন হয়নি, অর্থাৎ যাদের জমি অ্যাকোয়ার করা হলো, তাদের যে বাড়িঘর অ্যাকোয়ার হয়ে গেল, তারা থাকবে কোথায়? যে পুনর্বাসনের কথা বলা হয়েছে সেই পুনর্বাসন দেয়া হবে কোথায়? এছাড়াও কিছু জন মানুষ বলছেন যে আমাদের আরো দ্রুত চাকরি দিতে হবে। এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি 1500-র কাছাকাছি গ্রুপ ডি এবং জুনিয়র পুলিশের কনস্টেবল পদে চাকরি হয়েছে। কিন্তু তাদের দাবি, মানে বাসিন্দাদের এখনো কিছু অভিযোগ যে সব জায়গার বাসিন্দাদের চাকরি দেওয়া হয়নি, খাপছাড়া এলাকা জুড়ে চাকরি দেওয়া হয়েছে। এই কারণে গতকাল এলাকার মানুষ বিক্ষোভ দেখান। যখন ওখানে ভিত পুজোর জন্য ডিএম, এসপি যান, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম যান, সেই সময় এক প্রকার বিক্ষোভ দেখাতে থাকেন। তারপর সেখানে জেলাশাসকের সামনে তারা দাবি দাওয়া তুলে ধরেন। তারা বলেন যে এই এলাকায় সবার চাকরি হলে তবেই আমরা প্রকল্প শুরু করতে পারব। এরপর ঠিক বিকালের দিকে ওখানকার বিডিও অফিসে, মোহাম্মদবাজার বিডিও অফিসে ডিএম, এসপি এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা যান। সঙ্গে যান তৃণমূলের জেলা সভাপতি তথা এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। সেখানে 3 থেকে 4 ঘন্টা বৈঠক হয়। বৈঠকের পর যখন বেরিয়ে আসেন তখন অনুব্রত মণ্ডল সাংবাদিকদের সামনে বলেন যে দেউচাপাচামি প্রকল্পের পক্ষে সকলে রায় দিয়েছেন, সকলে চাকরি পাবেন, যারা যোগ্য দাবিদার তারা সকলে চাকরি পাবেন, কোনো বিতর্ক হবে না। তারপর রাত্রিবেলায় দেখা গেল 10:30টার পর ওই এলাকাতে গিয়েই জেসিপি দিয়ে প্রথম মাটি খননের কাজ শুরু হয়ে গেল, অর্থাৎ দেউচাপাচামির কাজ শুরু হয়ে গেল। সেই কারণে অনেকে বলছেন, বিশেষ করে প্রশাসনের অন্দরে যখন কান পাচ্ছি, যে জেলা শাসকের কথা বারবার বলছেন যে তিনি, কেউ বলেন তিনি রাত্রি 2টো পর্যন্ত অফিস করেন, কেউ বলেন তিনি 10টার পর অফিসে যখন আসেন, আবার রাত্রি যখন বাড়ি যান সময়টা অনেক পেরিয়ে যায়। কোনোদিন হয়তো ভোর 4টের সময় বাড়ি গেছেন, বা মোহাম্মদবাজারের রাত্রি বিডিও অফিসে দীর্ঘদিন 3টে 2টো রাত্রি এতক্ষণ পর্যন্ত অফিস করেছেন। তার পরিশ্রমের কারণে এত বড় একটা প্রকল্পে শুরু করতে পারলো রাজ্য সরকার। কেউ এটাও বলছেন যে দেউচাপাচামি হয়ে গেলে বীরভূম শুধু নয়, গোটা রাজ্যের শিল্প মানচিত্র বদল হয়ে যাবে। সেখানে প্রচুর মানুষের চাকরি হবে। মুখ্যমন্ত্রী বলেছেন 1 লক্ষ মানুষের চাকরি হবে। তারপর সেই এলাকার আর্থ সামাজিক অবস্থা তার পরিবর্তন হয়ে যাবে। এখন দেউচাপাচামি নিয়ে এলাকার কিছু মানুষ এখনো বেঁকে বসেছেন। তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন, তারা প্রতিবাদ করছেন। ফোনে সরকারি আধিকারিক, পুলিশ প্রশাসন তাদের কাছে জানতে চাইছেন আমাদের অন্ধকারে রেখে এই কাজ কেন করা হয়। গতকাল জেলাশাসক ফিল্ডে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা ক্যাম্প করব, যাদের যা সমস্যা রয়েছে, যাদের জমি এখনো অ্যাকোয়ার করা হয়নি তারা আবেদন করুন, আমরা ক্যাম্প করব। আজকে দেখা গেল সকাল থেকে সেখানে ক্যাম্প শুরু হয়ে গেছে এবং সেই ক্যাম্পে মানুষজন গিয়ে
তাদের দাবি দেওয়া আপলোড জানাচ্ছেন। আমরা সেই দিকেই নজর রাখছি। দেউচা পাচামি মোহাম্মদ বাজারের যে বৃহত্তর কয়লা খনি শিল্পর কথা বলা হয়েছে সেই দিকে নজর রাখছি। আপনারা নজর রাখুন দা সহজ পাঠের পর্দায়, কারণ দা সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।